কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পর নিরাপত্তার মোড়কে কাশ্মীর সহ জম্মুতেও কড়া নিরাপত্তা এবং এই নিরাপত্তার বলয় তৈরি করেছে সেনা। যে পরিস্থিতি তৈরি হয়েছে পেহেলগাঁওয়ে, প্রতিটি যাত্রীকে যেতে হচ্ছে নির্দিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে। জম্মু তাওয়াই স্টেশনে কড়া নিরাপত্তার ছবি, সেই ছবি তুলে ধরলো রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, জম্মু তাওয়াই স্টেশনে কড়া নিরাপত্তার বলয়। শুধুমাত্র কাশ্মীর নয়, জম্মুতেও প্রত্যেকটি জায়গায় এই মুহূর্তে নিরাপত্তার ঘেরাটোপ। জম্মু তাওয়াই স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে স্টেশন দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন, যারা কাশ্মীরে ঘুরতে যান, বেড়াতে যান, সেই সমস্ত প্রচুর মানুষ কিন্তু এই জম্মু তাওয়াই স্টেশন দিয়েই যাতায়াত করেন। এবং এই জম্মু তাওয়াই স্টেশনই কড়া নিরাপত্তার মোড়কে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর, দেখুন সেই প্রতিবেদন। নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে জম্মু তাওয়াই স্টেশনেও। একদিকে যেমন জম্মু কাশ্মীর পুলিশ, অন্যদিকে দাঁড়িয়ে যারা রেল পুলিশ রয়েছেন তারা কার্যত তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন গোটা জম্মু তাওয়াই স্টেশনে। যারা পর্যটকেরা রয়েছেন বা যারা বিভিন্ন প্রয়োজনে জম্মু তাওয়াই স্টেশনকে ব্যবহার করছেন, তাদের প্রত্যেককে নির্দিষ্টভাবে সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হবে। নির্দিষ্ট জায়গা দিয়ে যাত্রীদেরকে জম্মু তাওয়াই স্টেশনে প্রবেশ করতে হবে। নির্দিষ্টভাবে তারা তাদের যে লাগেজ, সেই লাগেজ নিয়ে যেতে পারবেন। জম্মু তাওয়াই স্টেশনকে হাই অ্যালার্ট ধরে নিয়েই কিন্তু নিরাপত্তা একেবারে আঁটো করে রাখা হয়েছে। ভিডিও সঞ্জয় সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, জম্মু। বেজে গিয়েছে যুদ্ধের দামামা, তার কারণ ম্যারাথন বৈঠক চলছে দিল্লিতে, একের পর এক বৈঠক, এবং সেই বৈঠককে কেন্দ্র করেই আরো একবার চিন্তায় পড়েছে পাকিস্তান। থরথর কাঁপছে পাকিস্তান। সময় এসেছে নরকের কীটদের নরকেই পাঠানোর। নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড পুনর্গঠন করে বার্তা দিল কেন্দ্র। 7 বছর পরে নিরাপত্তার উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করল নরেন্দ্র মোদীর সরকার। ভারতীয় গুপ্তচর সংস্থা রর প্রাক্তন ডিরেক্টর অলোক যোশীকে উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। 6 সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকরা রয়েছেন প্রাক্তন কূটনীতিক বি ভেঙ্কটেশ বর্মা, ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন প্রধান এয়ার মার্শাল PM সিং, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন GOC লেফটেন্যান্ট জেনারেল AK সিং এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নাও রয়েছেন উপদেষ্টা পর্ষদে। অলোক যোশী ছাড়াও 2 অবসরপ্রাপ্ত IPS অফিসার রাজীব রঞ্জন বর্মা এবং মনমোহন সিংও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে। এই কমিটির কাজ হবে সুরক্ষাজনিত দৃষ্টিকোণ পর্যালোচনা করা, অজিত দোভালের কমিটিকে পরামর্শ দেওয়া। এদিকে শ্রীনগরের পথে পথে স্থানীয়দের সতর্ক করতে মাইকিং করতে দেখা গেল জম্মু কাশ্মীর পুলিশকে। এর পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু শহরেও। এই আবহেই বড় তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের। গত কয়েকদিনে 786 জন পাকিস্তানি নাগরিক ভারত থেকে ফিরে গিয়েছে তাদের দেশে। मैं कहाँ जाऊँगा? As I told you, I have done my 10th and 12th as well from this side, right? So अभी मैं परस्यू कर रहा हूँ बैचलर्स, तो मैं कहाँ जाऊँगा? वहाँ पे जाऊँगा, मेरा फ्यूचर क्या है वहाँ पे, है ना? मेरी एक्सपेक्टेशंस जहाँ की थी कि मैं आप ये कंप्लीट करूँगा, अपनी पढ़ाई फर्दर में क्या करूँगा क्या नहीं, तो बिल्कुल नो वर्ड्स फॉर गवर्नमेंट। মোদী সরকারের কাছে রাষ্ট্র সর্বোপরি, ফলে দেশের সুরক্ষার সঙ্গে কোনো সমঝোতা নয়, কোনো আপোষ নয়। ফের একবার প্রমাণিত 140 কোটি ভারতীয়র কাছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।